অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা? কথা। অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। যেমন আপনি অজু করতে করতে কলের পানি শেষের দিকে, এখন মোটর ছাড়া প্রয়োজন, আপনি যদি বলেন মোটর ছাড়াও আমার অজুর পা ধোয়া বাকি আছে এখনো, এটা প্রয়োজন, এটা বলা কোনো সমস্যা না। সহিহ বুখারীর 206 নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা অজুর সময় বলা জায়েজ আছে। সহিহ বুখারীর বর্ণনা 206 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় ফাআহওয়াইতু লিআনজিআ খুফাই, আমি নবীজির পা মুবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম। নবীর দুই পায়ে মৌজা ছিল, তো আমি মৌজা খোলার ইচ্ছা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, ছেড়ে দাও, মৌজা থাক। এটা বলার পর মাসাহা আলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌজার উপরেই মাসাহ করলেন। নবীজি বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই মৌজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি। আর সফরের সময় মৌজার মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে, মাসাহ করা যাবে। যদি মৌজা আবার না খোলে, নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওটার উপরে মাসাহ করলেই, পা ধুইলে যেই আদায় হয়ে যাবে, পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে মৌজা। এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয়। এটা মুকিমের জন্য, যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে, আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে। তো যাই হোক, ওটা আলোচ্য বিষয় না। বিষয় হলো নবীজির পায়ের মৌজা দুইটা খুলতে চাইলেন, তো নবী মুখ দিয়া কথা বললেন, দাহুমা, হইল না, ছেড়ে দাও। তাহলে অজুর সময় নবী কি বললেন? হ্যাঁ বলেন, কি বললেন? এই যে প্রয়োজনীয় কথা বলা জায়েজ আছে। নবীজি বললেন, দাহুমা, ছেড়ে দাও, হইল না। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি। মাসাহা আলাইহিমা, নবী মৌজার উপর মাসাহ করলেন। হাদিস থেকে বোঝা গেল অজুর সময় প্রয়োজনে কথা বলার অবকাশ আছে। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত, অজু না থাকলে কি করা? অজু করা। গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাঈদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের সময় খেয়াল রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা, এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া। এরপরে আমরা সাধারণত আগে হাতগুলা ধুই, ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি। এটা একটা নিয়ম কানুন আছে।